একদিন এক বিস্তীর্ণ মরু এলাকা দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল। সে ছিল খুব দাম্ভিক। সে ভাবত বিশ্বের যত ইঁদুর আছে সবার চেয়ে সেই বেশি শক্তিশালী আর চালাক। এই অহংকারের বশবর্তী হয়ে সে তার সাধের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল। পথ চলতে চলতে সে দেখতে পেল পাশে একটা উট চড়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমি তো খুব শক্তিশালী, তাহলে এই উটটাকে চুরি করলে কেমন হয়? আজ আমি মরুদেশের জাহাজ মানে উট চুরি করব, হাহা। এই বলে ইঁদুর এগিয়ে গিয়ে উটের লাগাম ধরে টানতে লাগলো। হাহা। এই বলে ইঁদুর এগিয়ে গিয়ে উটের লাগাম ধরে টানতে লাগলো। আমার এত ক্ষমতা যে আমি অনায়াসে একটা উট টেনে নিয়ে যাচ্ছি। উটটাও খুব মজা পেল। আরে সাবাস, এই পুচকে ইঁদুরটা আমার সাথে খেলতে এসেছে নাকি আমাকে নিয়ে যেতে এসেছে? একবার জিজ্ঞাসা করে দেখি। ও ইঁদুর ভাই, কি হলো তোমার? আমার লাগাম ধরে টানছো কেন? চুপ করো, এখন কোনো কথা বলো না। আমি হলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর। আমি রেগে গেলে তোমাদের ঘোর বিপদ হবে, তাই চুপচাপ আমার সাথে এসো। ও তাই, চলো তাহলে। এই বলে ইঁদুর উটের লাগাম ধরে সামনে এগিয়ে চলল, আর উট মনের আনন্দে ইঁদুরের পিছু পিছু চলল। অনেকটা দূর যাবার পর ইঁদুরের সামনে পড়ল একটা খাল। খালের তীরে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। হাই, এই বিশাল খালটা এবার পার হব কি করে? কি হলো, খুব চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে। বীরের মতো সামনে এগিয়ে চলো, ভয়ের কি আছে? উটের কথা শুনে ইঁদুর খুব লজ্জা পেয়ে গেল। বুঝে উঠতে পারল না কি জবাব দেবে। না মানে, খালে তো প্রচুর জল, তাই যদি ডুবে যায় তাই ভয় হচ্ছে। ভয়ের কি আছে ভাই? তুমি আমার মতো এত বড় একটা উটকে যদি টেনে আনতে পারো তো এই খাল পার হওয়াটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না। না মানে, আচ্ছা ঠিক আছে, অত ইতস্তত করার কোনো দরকার নেই। আমি বরং নেমে দেখি কতটা জল আছে। এই বলে উট খালের জলে নেমে পড়ল, আর দেখা গেল মাত্র উটের হাঁটু পর্যন্ত জল। দেখো ইঁদুর ভাই, ভয়ের কিচ্ছু নেই, জল তো আমার হাঁটুর পরিমাণ। চলে এসো, পার হয়ে যায়, কোনো ভয় করো না। কি বলছো বলো তো? যা বলছো বুঝে বলছো তো? তোমার হাঁটুর সমান মানে আমি তো কিছুই না। তোমার হাঁটু আর আমার মধ্যে অনেক ফারাক আছে। তাহলে এবার ভেবে দেখো, তুমি কি সত্যিই আমাকে টেনে নিয়ে এলে, নাকি আমি এলাম বলে তুমি আমাকে আনতে পারলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করো। আহা রে, এর চোখে তো এবার জল চলে নিয়ে এলে, নাকি আমি এলাম বলে তুমি আমাকে আনতে পারলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করো। আহা রে, এর চোখে তো এবার জল চলে আসবে মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমার পিঠে বসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। এই বলে উট ইঁদুরকে পিঠে নিয়ে খাল পার করে দিল। অযথা অহংকার করে লাভ নেই।
একদিন সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে, যেমন আজ তোমার হলো। চলি ভাই।